ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকার শেষ দিনে যে এসএলপি ফাইল করেছে 25% বকেয়া ডিএ নিয়ে, সেখানে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের কী কী সুবিধা দেওয়া হয় সেইগুলি উল্লেখ করেছেন, তার খরচাও উল্লেখ করেছেন। কেন এইগুলো উল্লেখ করেছেন? তাহলে কি কেন্দ্রের সঙ্গে তফাৎ দেখানোর জন্যই যে এরা কেন্দ্রীয় হারে ডিএ চাইছে, কিন্তু আমি এই ফেসিলিটিগুলো দিই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে বেশি ফেসিলিটি দেয়, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমি দেখাচ্ছি, অবশ্যই দেখে রাখুন। যেমন প্রথম যে পয়েন্টটা দেখা হয়েছে, পেনশন টু গভর্নমেন্ট এমপ্লয়ি। রাজ্য সরকার যেটা বলছে এসএলপিতে, যে এই রাজ্য সরকার তার কর্মী শিক্ষকদের জন্য এখনও ওপিএস রেখেছে, যেখানে কিন্তু কেন্দ্রসহ বেশিরভাগ রাজ্য কিন্তু নিউ পেনশন স্কিম নিয়েছে এবং এখন সেটা ইউপিএসে শিফট হচ্ছে। অবশ্যই এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য ভালো খবর। এখনও ওপিএস রয়েছে, এনপিএস কিন্তু সেইভাবে একদমই খুব খারাপ পেনশন স্কিম, সেই জন্য কেন্দ্র আবার ইউপিএস চালু করছে কিছুটা ফেসিলিটি দেওয়ার জন্য। এবং এখানে পেনশনের যে এক্সপেন্ডিচার সেটাকেও তুলে ধরা হয়েছে। দেখুন, পেনশন খাতায় যেটা এক্সপেন্ডিচার, দেখুন এই পয়েন্টটা, এক্সপেন্ডিচার অন অ্যাকাউন্ট অফ পেনশন অ্যান্ড আদার রিকোয়ারমেন্ট বেনিফিট ইন ওয়েস্ট বেঙ্গল 23,312.36 করোড় ডিউরিং ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25। 2024-25 খরচা হয়েছে 23,312.36 কোটি টাকা। এবং 1 এপ্রিল থেকে একদম দেখানো হচ্ছে, দেখুন 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর 2019 খরচা হয়েছে কত? 1,34,441 কোটি টাকা, যেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু 1/4/2001 থেকে নিউ পেনশন স্কিম এনেছে। সেখানে কেন্দ্রীয় সরকারের কিন্তু মানে সেইভাবে কোনো খরচা নেই। কন্ট্রিবিউটরি পেনশন স্কিম কেটে দেওয়া হয়, এখানে কিন্তু সরকার বহন করছে। তাহলে কি তফাৎ দেখানোর জন্য কি এইগুলো সাবমিট করেছে এসএলপিতে? কেন সাবমিট করা হলো? তারপর দেখুন এলটিসি বেনিফিট কেন্দ্রীয় সরকারের আছে, রাজ্যও দিয়েছে। রাজ্য কিছু বেশি ফেসিলিটি দিয়েছে এখানে। সেই ফেসিলিটিটা কি দেখাচ্ছি, কেন্দ্রীয় সরকারি কর্মীরা 4 বছরে একবার পান, এবং যারা আউটসাইড পোস্টিং আছে তারা 4 বছরে 2বার পান। এবং এখানে রাজ্য সরকার কিন্তু একটা এক্সট্রা ফেসিলিটি দিয়েছে, সেটা হচ্ছে সার্ক দেশভুক্ত কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য। রাজ্য সরকারও হোম টাউন বা অল ইন্ডিয়া রেখেছে। তার সঙ্গে কি দিচ্ছে রাজ্য সরকার, এই যে এখানে বলা হচ্ছে, দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যালাউজ এলটিসি ওয়ান্স ইন এভরি 10 ইয়ার্স টু ভিজিট ফরেন নোটিফাইড কান্ট্রিজ। ফরেন নোটিফাইড কান্ট্রিজ মানে 10 বছরে একবার এলটিসি আপনারা যেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা সার্ক দেশভুক্ত দেশগুলিতে। এটা কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও চালু করেনি, বলেছিল। এবং এইচটিসি যেতে পারে এভরি 5 ইয়ার্সে। এবারে দেখুন এখানে এইচটিসি এবং এলটিসিতে খরচাও ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী তুলে ধরা হয়েছে। এই যে 24-25-এ কত খরচা হয়েছে দেখুন, 413.22 কোটি টাকা। 23-24-এ কত খরচা হয়েছে? 251.97 কোটি টাকা। 22-23-এ কত খরচা হয়েছে? 193.10 কোটি টাকা। এখানে খরচারও হিসাব দেখিয়েছে। আরও একটা বড় ফেসিলিটি যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয়, যেটা কিন্তু কেন্দ্রীয় কর্মীদের জন্য নেই, সকলের জন্য নেই। কেন্দ্রীয় কর্মীদের জন্য আছে সিজিএইচএস, যেটা কিন্তু সিটিতেই অ্যাভেলেবেল, মেন সিটিতে। সেগুলো কিন্তু ভিলেজে নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম গোটা পশ্চিমবঙ্গে রয়েছে এবং সেখানে ক্যাশলেস রয়েছে, যেটা কিন্তু কেন্দ্রীয় কর্মীদের নেই। এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ফেসিলিটি রয়েছে ইনডোর ট্রিটমেন্টে, সেটাও রাজ্য সরকার তুলে ধরেছে। এই যে ওপিডি ট্রিটমেন্ট এখানে লিস্ট করে দেখেছে, ইনডোর ট্রিটমেন্টে দেখেছে। প্রাইভেট হসপিটাল 195টা এমপ্যানেল হসপিটাল রয়েছে, ক্যাশলেস ফেসিলিটি রয়েছে। এছাড়া কত খরচা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এই 3 বছরের হিসাব দিয়েছে, 22-23, 23-24, 24-25। কেরিয়ার প্রোগ্রেসিভ, এখানেও কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে বেশ ভালো রকম ফেসিলিটি দিয়ে রাখে রাজ্য সরকার। তার কারণ কেন্দ্রীয় কর্মীদের যে ক্যাশ আছে, যেটাকে বলা হয় আপনার হচ্ছে সেটা হচ্ছে 10 বছর ছাড়া তারা পায়, 10 বছর ছাড়া পায়। এখানে কিন্তু রাজ্যের কর্মীরা কিন্তু কত বছর ছাড়া পাচ্ছে দেখে রাখুন। এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি ইজ অ্যাসিওর্ড অফ কেরিয়ার প্রোগ্রেস অন কমপ্লিশন অফ 8 ইয়ার্স, 15 ইয়ার্স অ্যান্ড 24 ইয়ার্স। তাহলে দেখলেন 8, 15, 24, আপনার যদি কোনো প্রমোশনও না হয়, তাহলে আপনি জয়েন করার 8 বছর পর, তারপর 15 বছরের মাথায়, তারপর 24 বছরের মাথায় 3টে গ্রেড পে আপনি পেয়ে যাবেন, মানে হায়ার কি। কিন্তু কেন্দ্রীয় কর্মীদের জন্য কিন্তু সেটা নেই। কেন্দ্রীয় কর্মীদের জন্য যেটাকে বলা হয় এমএসসিপি, সেটা হচ্ছে আপনাদের ক্যাশ বলা হয়, ওদের এমএসসিপি বলা হয়, সেটা 10 বছর ছাড়া পায়।
মানে 10, 20, 30 একেবারে লাইফ শেষ পর্যায়ে, কিন্তু এটা কিন্তু রাজ্য সরকার ফেসিলিটি দিয়ে বেশি দিয়ে রেখেছে। সেই জন্যই কি বলা হচ্ছে, এবারে চাইল্ড কেয়ার লিভ এটা কেন্দ্রীয় কর্মীদের জন্য রয়েছে, রাজ্যের কর্মীদের জন্যও রয়েছে। তবে এখানেও রাজ্যের কর্মীদের কিছুটা বেশি ফেসিলিটি রয়েছে। তার কারণ যা কেন্দ্রীয় কর্মীদের যেটা রয়েছে 15 দিন পায়, মানে মেল এমপ্লয়িরা বাচ্চা তাদের যখন হয় তখন মেল এমপ্লয়িরা 15 দিন পায়, কিন্তু যেটা 6 মাসের মধ্যে নিতে হয়, কিন্তু রাজ্যের কর্মীরা সেটা একটু বেশিই পেয়ে থাকে, সম্ভবত 30 দিন পেয়ে থাকে। এই যে প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ 30 days, মেল এমপ্লয়ি অলসো এন্টাইটেল, এই যে এখানটা দেখুন, টু প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ ফর 30 days। তাহলে দেখলেন যে রাজ্য সরকার এই সমস্ত হিসাব কেন তুলে ধরেছে ইএসএলপিতে ডি এর ক্ষেত্রে। এখন সবথেকে বড় প্রশ্ন এটাই। ধন্যবাদ।